আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি গিটের তৃতীয় টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালে আমরা যেটা দেখব সেটা হচ্ছে গিট ইউজ করে আমরা কিভাবে একটা রিপোজিটরি ক্রিয়েট করতে পারি। বেসিক্যালি রিপোজিটরি হচ্ছে গিটের জন্য একটা টেকনিক্যাল টার্ম। আমরা যেটা যদি কেউ না বুঝেন তাহলে সহজভাবে বলা যায় এভাবে যে আমরা বেসিক্যালি কোন ডিরেক্টরিতে কাজ করতে চাচ্ছি বা কোন ফোল্ডারে কাজ করতে চাচ্ছি, বা আমরা গিটে হচ্ছে এমন একটা শাখা বা কিছু একটা তৈরি করলাম যেই শাখায় হচ্ছে সবাই অ্যাক্সেস করতে পারবে। তো বেসিক্যালি ওইটাই হচ্ছে একটা রিপোজিটরি। সো আমরা শুরু করি। আমরা ফার্স্টে গিট ব্যাশ ওপেন করলাম। আমরা লাস্ট টিউটোরিয়ালে যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমরা গিট কীভাবে কনফিগ করব। সো যদি কেউ মিস করে থাকেন তাহলে গিটায় কনফিগ করে নেবেন। সো আমরা আমাদের বর্তমান যে ডিরেক্টরি আছে, তার আগে একটু বলে নিই যে আমি অলরেডি ডেস্কটপে একটা প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি। ধরে নিলাম যে আমার প্রজেক্টের যাবতীয় সব সোর্স কোড আমার প্রজেক্ট ফোল্ডারে আছে। তো সেটিকে আমি একটা রিপোজিটরিতে আপলোড করব। তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে গিট কিন্তু জানে না যে আমার প্রজেক্টের ফাইলগুলো কোথায় আছে অ্যাকচুয়ালি। তো গিটকে যেটা করতে হবে, গিটকে আমাকে ডিরেক্টরিটা শো করতে হবে যে আমার এই ডিরেক্টরিতে যে তুমি ফাইলগুলো সার্চ করো। তো সেজন্য আমরা ফার্স্টে দেখে নিই যে আমাদের গিট আসলে কোন ডিরেক্টরিতে আছে। সো এখানে একটা সাইন শো করছে, এটাই হচ্ছে বেসিক্যালি ডিরেক্টরি। এই সাইনটার মানে হচ্ছে আমরা এখন হোম ডিরেক্টরিতে আছি। জাস্ট এই সাইনটা দেখতে পাচ্ছেন আপনি। সো আমরা পিডব্লিউডি টাইপ করলাম, দ্যাট মিনস হচ্ছে প্যাথ রিটেন ডিরেক্টরি। আমরা c/users/মাসুক, মাসুক হচ্ছে এপিসির নাম। সো এই ডিরেক্টরিতে আছি। সো আমরা এখন ডিরেক্টরি চেঞ্জ করব। তার জন্য আমরা যে কমান্ডটি টাইপ করব সেটি হচ্ছে জাস্ট সিডি, দ্যাট মিনস চেঞ্জ ডিরেক্টরি। গিটকে আমরা চেঞ্জ ডিরেক্টরি করতে বলছি। সিডি ওয়্যার আমরা ডেস্কটপ /প্রজেক্ট আমরা প্রজেক্ট ফোল্ডারে যেতে চাচ্ছি। দেখেন এখন ডিরেক্টরিটা হোম থেকে চেঞ্জ হয়ে ডেস্কটপ/প্রজেক্টে চলে গেছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ফোল্ডারে যে এখন আমরা গিটকে এখন আমরা শো করতে পারিনি। সো গিটকে আমরা ইনিশিয়ালাইজ করব। ইনিশিয়ালাইজ করার পরে আমরা আমাদের কাজ শুরু করতে পারবো। সো আমরা টাইপ করব git initialized empty git repository nc/user/mashuk/desktop project.git। এখন আমরা প্রজেক্ট ফোল্ডারের ভিতরে গিয়ে দেখি গিট নামে একটি ফোল্ডার ইনিশিয়ালাইজ হয়েছে। অনেকের হচ্ছে এই ফোল্ডারটা হিডেন থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারবেন না, সরি অ্যাক্সেস করতে পারবেন না, বাট আপনারা হচ্ছে ফাইল ডিরেকশন চেঞ্জ করে দেন ফোল্ডার হিডেন থেকে শো অল ফাইলস দিবেন। সো আমরা মোটামুটি গিট ইনিশিয়ালাইজ করে ফেললাম। তো এই পর্বে এই টিউটোরিয়ালে আপনার জন্য এতটুকুই। নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমাদের ফোল্ডারে আমরা মানে আমাদের যে প্রজেক্ট ফোল্ডারটা করেছি সেই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমরা কিভাবে নতুন একটা ফাইল রাখতে পারি, অথবা আমাদের প্রজেক্টের সোর্স কোডের ফাইলগুলো রাখতে পারি, এবং কিভাবে সেই ফাইলগুলোকে গিটের সাথে ইন্টিগ্রেট করতে পারি, গিটে সেই ফাইলগুলো আমরা অ্যাড করতে পারি গিট অ্যাড কমান্ডের মাধ্যমে। সো থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং। যদি আপনাদের ভিডিও টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে এবং যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।